আসসালামু আলাইকুম। আজকে আমি খুব ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটা হচ্ছে সরকার নতুন একটি ট্যাক্স জনগণের উপর ধার্য করতে যাচ্ছে। সেটা হচ্ছে আপনার স্বর্ণ বিক্রয়ের উপরে ট্যাক্স। সেটা হচ্ছে সাধারণ জনগণের কাছে যে স্বর্ণ আছে সেটা যদি কেউ বিক্রি করতে চায় তার উপরে একটা নির্দিষ্ট একটা ট্যাক্স সরকার হচ্ছে নতুন পাস করতে যাচ্ছে। সেটা কীভাবে সেটাই আমি বলছি, ঠিক আছে? তো প্রথমত হচ্ছে যাদের হচ্ছে স্বর্ণ যারা বিক্রি করতে যাবে তাদের যে লভ্যাংশের উপরে হচ্ছে গিয়ে আপনার একটা নির্দিষ্ট পরিমাণে ট্যাক্স দিতে হবে। সেটা হচ্ছে 3টা ভাগে বা 4টা ভাগে ভাগ করা হয়েছে। সেটা হচ্ছে যাদের কাছে 5 বছরের পুরনো স্বর্ণ আছে, হ্যাঁ, ধরেন মনে করেন আপনার 5 বছরের পুরনো স্বর্ণ আপনার কাছে আছে, সেটা আপনি বিক্রি করতে যাচ্ছেন। বিক্রি করতে গেলে আপনি ধরেন একটা স্বর্ণ আপনি 5 বছর আগে 1 লক্ষ টাকা দিয়ে কিনছেন, এখন হচ্ছে গিয়ে আপনি বিক্রি করতে গেছেন, সেখানে আপনি 2 লক্ষ টাকা বিক্রি করতে পারছেন, ঠিক আছে? তো এই 1 লক্ষ টাকা যে প্রফিট হচ্ছে, প্রফিটের উপরে হচ্ছে গিয়ে আপনার 15%, অর্থাৎ 15,000 টাকা আপনার সরকারকে ট্যাক্স দিতে হবে। আর একটা নিয়ম হচ্ছে, সেটা হচ্ছে আপনার কাছে যদি কোনো রিসিপ্ট না থাকে, ধরেন আপনি স্বর্ণ কিনছেন, কত টাকা দিয়ে কিনছেন, কোথা থেকে কিনছেন, তার কোনো দলিলপত্র না থাকে, সেক্ষেত্রে আপনার পূর্ণ যে টাকা বিক্রি করছেন, 2 লক্ষ টাকা বিক্রি করছেন, তার উপরে 15%, অর্থাৎ 30,000 টাকা হচ্ছে সরকারকে ট্যাক্স দিতে হবে। এখন আরেকটা সিস্টেম হচ্ছে, আপনার স্বর্ণ যদি 5 বছরের 5 বছর হয় নাই, ঠিক আছে, আপনি স্বর্ণ কিনেছেন, তার উপরে সেটা বিক্রি করতে গেলে আপনার 30% হচ্ছে গিয়ে আপনার সরকারকে ট্যাক্স দিতে হবে। ধরেন আপনি মনে করেন 1.5 লক্ষ টাকা দিয়ে কিনলেন, 2 লক্ষ টাকা বিক্রি করলেন, 50,000-এর উপর মোট হচ্ছে গিয়ে 15,000 টাকা আপনার সরকারকে ট্যাক্স দিতে হবে, ঠিক আছে? আর একটা হচ্ছে স্বর্ণাগারের যিনি ব্যবসা করেন, ওনার হচ্ছে 0.05% সরকারকে ট্যাক্স দিতে হবে। তো এই ট্যাক্স দিয়ে এই ট্যাক্সটা করার ফলে আপনাদেরকে সুবিধা হয়েছে না অসুবিধা হয়েছে সেটা কমেন্টে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।